হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় মা একটু বাটিতে জল মুড়ে দিল। শরীরের কন্ডিশন নেহাতি খুবই খারাপ। মালদা ছেড়ে এখানে আছি। প্রচণ্ড অত্যাচার সহ্য করার পর আমি মালদা ছেড়ে বাবা মায়ের বাড়িতে আসতে বাধ্য হয়েছি। আর এতটা মাথার উপর দিয়ে চাপ গেলে তার শেষ পরিণতি হয়তো এটাই হয়। প্রচণ্ড শরীর খারাপ। এখানে ডক্টর বলতে এমার্জেন্সিতেই হসপিটাল, তার বাইরে রায়গঞ্জ, যেটা আমার পক্ষে এই মুহূর্তে অসম্ভব ছিল। সেই কারণে সকাল সকালই আমাকে সবাই হসপিটালেই নিয়ে গেল। এবার দেখুন এরপরে কী হচ্ছে। আর আমার এই অসুস্থতার জন্যই আমি ভিডিওগুলো পাবলিশ করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। কোনো ভিডিও সেভাবে আমি করতেও পারছি না, কারণ অসুস্থ আমি অনেকটাই। যাই হোক, এখানে এমার্জেন্সিতে দেখানোর পর আমি প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। হ্যাঁ, আমি মা হয়েছি, এটা ঠিকই, কিন্তু আমার ইঞ্জেকশন দেখে না প্রচণ্ডই ভয় লাগে, যেটা আজকে আমার জন্য একদম বরাদ্দ করে রেখেছিলেন ডাক্তার। এখানে বসেছিলাম। আর এখানে বসেছিলেন কেন হয়তো আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, ইঞ্জেকশন দেবার জন্য। আর এই দেখুন আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, হুট হাট করে দু হাতে তিনবার চারবার করে ইঞ্জেকশন দিয়ে দিল, যেটা আমার জন্য খুবই কষ্টের ব্যাপার ছিল। আমি সচরাচর ইঞ্জেকশন থেকে একটু দূরেই থাকতে চাই, বাট কি করব, কিছু করার নেই, দিতে তো হবেই। সুস্থ তো হতেই হবে, কারো কিছু করার জন্য নয়, নিজের মেয়ের জন্য তো আমাকে সুস্থ থাকতেই হবে, তাই না? আর এখন এখানে আমার ইসিজি হবে। যাই হোক, এটা হসপিটালের ইসিজি। তবে এখানে ডক্টর ঘোষ প্রতিটা মানুষের কাছে ভগবানের মতো। এমনকি আমি যখন বর্ন করেছি তখন আমার মা ওনার আন্ডারেই ভর্তি ছিল। যাই হোক, ওনাকে এখন দেখাবো। এখানে সব কমপ্লিট, এবার